আজ অনেক দিন পর বাইরে বেরিয়েছি দুপুরে লাঞ্চ করব বলে। ছেলে অনেক দিন ধরে বলছে, মা চলো না দুপুরে কোথাও আমরা বাইরে যাই। তাই কোথায় আর যাব, আমাদের কৃষ্ণনগরের মধ্যে ভালো জায়গা এই মাদার্সহাটে চলে এসেছে। দেখো ছেলে আর আমি, ওর বাবাকে বললাম, ওর বাবা বললো আমার ওইসব ভালো লাগে না, তোমরা যাও, ছেলে আর মা তো তোমরা দুজনাই তো আছো, বাবার কি। তারপর আমরা এই অগত্যা দুজনাই বেরিয়ে পড়লাম, মাদার্সহাটে এসেছি। আমি সত্যি কথা বলতে বাইরের খাবার দাবার এসব পছন্দ একটু কমই করি, কিন্তু ছেলের জন্য যেতে হয়, আসতে হয়, আর কি করব। ছেলে এখানে 2-3 বার এসছে, কিন্তু আমাকে একবারও আনতে পারেনিও। তাই আজকে খুব বায়না ধরে জেদ করে আমাকে নিয়েই এসছে। বলে আজকে তোমাকে আমি দুপুরে রান্না করতেই দেবো না, তুমি আজকে আমার সাথে যাবে। তাই এসে ভালোই লাগছে, এতদিন কেন আসিনি সেটাই আফসোস হচ্ছিল। ঘুরে ঘুরে দেখছি সব। আমি এই প্রথম আসলাম, অবাক হবেন, 12-13 বছর হয়ে গেছে মাদার্সহাট, আমি কেন এতদিন আসিনি মানে সেটা আমি কি বলবো, বলতেই মানে বুঝতেই পারছি না কি বলবো। যে এবার ভেতরে প্রবেশ করছি আমরা। আমার তো খুব ভালো লেগেছে, এখন দেখে মানে বুঝলাম যে আরও আগে আসলে আরও ভালো হতো। মিস করছি এখন, কেন আসিনি। ছেলে এত বলতো তবুও আসিনি। দেখো ভেতরে ঢুকেছি, ভেতরটাও খুব সুন্দর, জায়গাটা আলো আঁধারি, মানে খুব মানে একটা এই ধরনের আলো, মানে আলোটা খুব তীব্র না, কিন্তু খুব ভালো লাগছে জায়গাটা একদম। তোমাদের কাছে কেমন লাগবে জানি না, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এদের পরিষেবা খুবই ভালো, মানে সমস্ত দিক থেকে দেখছি আমি। আমরা দেখো ছোট্ট একটা জলের ফোয়ারা আছে, তার পাশেই মা ছেলে 2 সিটে টেবিলে বসে গেলাম। এখন আমার ছেলের তো মানে আমি যেখানেই যাই আমার কিছু ছবি তুলবেই, ভিডিও করবে। আমার একটা চ্যানেল আছে, এই জন্য ভিডিওটা আরও বেশি করে করি। এ দেখো মাছগুলো, কালারিং মাছ। এবার প্রথমে স্টার্টার দিয়ে শুরু হলো আমাদের পনির টিক্কা, তারপর আসলো পোলাও, চিকেন কষা, ফিশ ফ্রাই আর 2 রকমের মিষ্টি। ছেলে এটা খাবে না, ছেলে খাবে হচ্ছে বিরিয়ানি। ঠিক আছে বাবা, তুই যেটাই ভালো খাস সেটা খা। আমার আবার বিরিয়ানির থেকে এটাই ভালো লাগলো। দেখো ছেলের বিরিয়ানি এটা। ছেলে বললো মা তাহলে আমরা দুজনা হাফ হাফ ভাগ ভাগ করে খাবো। হ্যাঁ ঠিক আছে। এত যা খাবার দেয় একজনের খাওয়া সম্ভব না, কেননা আমরা অল্প খাই তো, পারবো না এরকম খেতে। তাই একটা থালি নিলেই মনে হয় দুজনার হয়ে যেত, দুই ভাগে নিয়েছি তো। শেষে নিলাম পাইনাপেল মকটেল, সেটা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তার আগে একটু 2-1টা ছবি তুলে নিলাম। আর সব থেকে আশ্চর্যের একটা জিনিস দেখলাম, রোবট হচ্ছে খাবার। এটা খুব প্রথম দেখলাম আমি এখানে, দেখে আমার খুব ভালো লাগছিলো। এই খাবার নিয়ে ঠিক রুমে চলে যাচ্ছে, ওখান থেকে সব সার্ভ করে নিচ্ছে। খুব ভালো লাগলো এটা। এত আধুনিক মানে বিজ্ঞান এত কিছু তো বের করেছে যে নিজেদের কাজ করতেই হবে না এরপরে মনে হচ্ছে। দেখো ভালো লাগলো। তারপরে একটু মাঠের দিকে গেলাম। আগে ফুল গাছ টাছ ছিল, এখন বর্ষাকাল তো আবার নতুন করে গাছ লাগাচ্ছে। শীতকালে নাকি আমার ছেলে বললো খুব ভালো লাগে, খুব অনেক ফুল টুল থাকে এখানে। তা যাই হোক, বাগানটা ঘুরে খারাপ লাগলো না। বেশ খুব রোদ তো, তার মধ্যে একটু ছায়া পেয়েছি, আরও ভালো লাগছে। দেখো এখানে গিয়ে একটু বসলাম, চেয়ারগুলো পাতা আছে। এখানে অনুষ্ঠান হলে এইসব ভাড়া দেয়। দেখো সব রকম ব্যবস্থাই আছে, খুব ভালো লাগছে। পরিবেশটা একদম গ্রাম্য গ্রাম্য মনে হচ্ছে, সব মাটির কাছাকাছি। আর এগুলো সব বাঁশ দিয়ে করা এই চেয়ারগুলো, খুব ভালো, মানে বাগানটা পুরো সাজানো গোছানো। এই হচ্ছে আজকের আমাদের মাদার্সহাট সফর। এবার বাড়ির উদ্দেশ্যে আমরা দুজনা মা ছেলে রওনা দিলাম।